দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি 2024 জুলাই বিপ্লবে যে সমস্ত শহীদেরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় রূপসা উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি রূপসা উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি মোল্লা কবির হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবার আবু সাইদ শেখ। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু। আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নম্বর ঘাটবগ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক জনাব এম এ মালিক ভাই, ঘাটবগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ভাই, আবুল কাশেম সিকদার সহ যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, গত 5 আগস্ট ছাত্র জনতার একটি বৃহত্তর গণঅভ্যুত্থানের মুখে এদেশের 16 কোটি মানুষের মাথার উপর চেপে বসে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়। তারপর থেকেই কিন্তু বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আজকে আমরা এখানে স্বাধীনভাবে আলোচনা করতে পারছি। বাংলাদেশের প্রতিটি স্থানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যুবকদেরকে আমরা ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে পারছি। ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিকভাবে বাংলাদেশ কিন্তু আজ প্রাণ ফিরে পেয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলা শাখা সাংগঠনিকভাবে কিন্তু অনেক প্রশংসার দাবিদার হয়েছে। তারা তাদের অধীনস্থ যে সমস্ত ইউনিট কমিটিগুলো দিয়েছে সেই ইউনিট কমিটিগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল, আপনারা সামনে এগিয়ে যান, আমরা আপনাদের সর্বোত্তম পাশে আছি। সংগ্রামী বন্ধুরা, বিগত 17টি বছর গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা সংগ্রাম করে আসছি। গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রথম বিজয় অর্জন হয়েছে। আগামী দিনে জনগণের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারলেই কিন্তু আমাদের দ্বিতীয় বিজয় তথা চূড়ান্ত বিজয় সফল অর্জন করবো ইনশাআল্লাহ। আমি আজকের ইফতার মাহফিল থেকে এই সরকার গঠনের প্রতি আহ্বান জানাই, অচিরেই খুব দ্রুত আপনারা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিন। আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু দেশি বিশেষ বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। এই সকল চক্রান্তকে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রুখে দিতে হবে। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশি বিদেশি সকল চক্রান্তকে মোকাবেলা করবার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আপনারা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমার নেতা খুলনা 4 আসনের মহামাটি মানুষের সন্তান জনগণ আয়োজন বাড়ি হেলাপ পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। আপনারা আমার নেতা আয়োজন বাড়ি হেলাপের জন্য দোয়া করবেন। বিগত 16টি বছর রাজপথে দাঁড়িয়ে বেড়ানো আরেকটি ব্যক্তিত্ব, 16টি বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যে ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, খুলনা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে এটুকু বলতে চাই, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সাম্য সম্প্রীতি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নায়ক তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে।
সবাইকে ধন্যবাদ।